আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ডিভিজর রিলেটেড একটা প্রবলেম সলভ করব, যেটা হচ্ছে কোড শেপ থেকে। তো এখানে আমাদেরকে বলা হয়েছে আমাদের একটা নাম্বার দেওয়া থাকবে n, এন্ড আমাদের এখানে কাউন্ট দ্য ডিভিজর্স অফ নাম্বার n ইনক্লুডিং দ্য নাম্বার 1 এন্ড দ্য নাম্বার অফ n ইটসেলফ। তাহলে আমাদেরকে যে নাম্বারটা দেওয়া থাকবে তাদের ডিভিজরগুলো কয়টা ডিভিজর রয়েছে সেটা আমাদের কাউন্ট করা লাগবে। যেমন এখানে 18 দেওয়া রয়েছে, তাহলে 18 আমরা 1 থেকে শুরু করে 18 পর্যন্ত কয়টা ডিভিজর পাচ্ছি সেটা আমাদেরকে এখানে বলা লাগবে। and we want to also count factors which are not prime, অর্থাৎ আমাদের এখানে প্রাইম না এমন ফ্যাক্টরগুলো আমরা নিতে পারবো। অর্থাৎ এখানে কিন্তু 6 একটা প্রাইম না, 9 একটা প্রাইম না, 18 কিন্তু প্রাইম না। তাহলে এখানে বলে দিয়েছে যে প্রাইম না হলেও আমরা এখানে কাউন্ট করব। তাহলে 3 এর জন্য তিনটা টেস্ট কেস দেওয়া রয়েছে এখানে। দেন 16 এর জন্য আমরা পাচ্ছি 5টা, দেন 17 এর জন্য 2টা, এন্ড 18 এর জন্য আমাদের 6টা। আমরা কি পাবো? ডিভিজর পাবো। তাহলে আমরা যদি দেখি এটা কিভাবে সলভ করতে পারি, তো আমরা এখানেই করি। তাহলে আমাদের এখানে ওকে, তো আমরা এখানে ইন্টিজার প্রথম টেস্ট কেসের জন্য ই নিলাম, দেন সি ইন টি। দেন আমরা এখানে কি করব, আমরা দুইভাবে জানি এখানে সলভ করতে পারি। একটা আমাদের ডিভিজর বের করার জন্য একটা নর্মাল নিয়ম রয়েছে, যেটা আমরা ও অফ এন এ সলভ করে থাকি, এন্ড আরেকটা আমাদের ও অফ রুট এন এ আমরা সলভ করতে পারি। তাহলে আমরা এফিশিয়েন্ট ওয়েটাই এখানে দেখি। আমাদের কিন্তু নর্মাল ওয়েতে করলেও এখানে হয়ে যাবে, যেহেতু আমাদের কনস্ট্যান্ট অনেক কম দেওয়া রয়েছে। তাহলে আমরা এফিশিয়েন্ট ওয়েটাতেই সলভ করে দেখি। তাহলে আমরা এখানে টেস্ট কেস নিলাম, দেন আমাদের এখানে ইন্টিজার একটা নাম্বার দিবে n, আমরা nটাকে ইনপুট নিয়ে নিই, এন্ড আমরা এখানে তাহলে ফর লুপ চালাবো কত থেকে, ইন্টিজার i ইকুয়াল 1 থেকে i লেস দেন ইকুয়াল রুট স্কয়ার রুট অফ n পর্যন্ত, এন্ড i প্লাস প্লাস। তাহলে দেন আমাদের এখানে কি করতে হবে, তো এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। এটাকে আমরা এখানে i ইন্টু i লেস দেন ইকুয়াল n, এটাও কিন্তু সেম কথা। তাহলে এখন আমরা এখানে কি করব, কাউন্ট করব। কাউন্ট করব, ইফ কন্ডিশনে যাব, দেন আমরা দেখব n মড i ইকুয়াল ইকুয়াল যখন 0 হবে, তখন আমরা কি করতাম, তখন আমরা এখানে সি আউট করতাম। কি সি আউট করতাম i কে, এন্ড আরেকটা নাম্বার পেতাম যেটা আমাদের n ডিভাইডেড বাই i হতো। তাহলে n ডিভাইড বাই i যেটা হতো সেটাও কিন্তু আমাদের একটা আনসার হিসেবে থাকতো। তাহলে আমরা এখানে আরেকটা প্রথম আমরা কাউন্ট প্লাস প্লাস করি, এন্ড দেন আমাদের ইফ কন্ডিশন আরেকটা দিব, যেটা n ডিভাইডেড বাই i নট ইকুয়াল টু, অথবা আমরা এভাবে দিতে পারি n i নট ইকুয়াল টু n ডিভাইডেড বাই i যখন হবে, তখন আমরা আবার কাউন্টকে কি করতে পারি, প্লাস প্লাস করতে পারি। তাহলে এভাবে আমাদের দেন আমরা এখানে কি করব, কাউন্ট ইন্টিজার কাউন্ট ইকুয়াল 0 রেখে দেব। তাহলে এখন আমাদের এখানে কাউন্ট হয়ে যাবে। আমাদের প্রথমে এই কাউন্টটা i এর জন্য, এন্ড এই কাউন্টটা আমাদের n ডিভাইডেড বাই i এর জন্য। দেন আমরা এখানে জাস্ট সি আউট করব আমাদের কাউন্টটাকে, এন্ড এখানে দিয়ে দেব এন্ড লাইন। তাহলে আশা করি আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমরা যদি এখানে সাবমিট করে দিই, আগে আমরা রান করে দেখি আমাদের কোডের কি অবস্থা। তো এখানে আমি একটু সাইন ইন করে নিই। তো আমরা এখন যদি এটাকে রান দিই, তাহলে দেখি আমাদের কি আসে। ওকে, তো কম্পাইলেশন এরর কেন? আচ্ছা, তো এখানে আমরা নট ইকুয়াল দিইনি, নট ইকুয়াল। দেন আবার যদি আমরা এটাকে রান করি, তাহলে আমাদের আনসার কি ছিল, আমাদের আনসার আসার কথা ছিল 526। ওকে, তো এখানে আমাদের আনসার ঠিক মতো এসেছে। আমরা যদি এটাকে সাবমিট করে দিই, তো অ্যাকসেপ্টেড। তাহলে এভাবে আমরা আমাদের প্রবলেমটা সলভ করলাম, এন্ড এটা কিন্তু ও অফ এন এ না, এটা আমরা ও অফ রুট ওভার এন এ আমরা এটা সলভ করতে পারলাম। আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝতে পেরেছো। তাহলে নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ।